হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফর লুপ সম্পর্কে জানবো। তো ফর লুপ সম্পর্কে যদি আমি আপনাদের বুঝাইতে চাই, সেটা হচ্ছে সহজ একটা এক্সাম্পল হচ্ছে আপনি প্রিন্ট করতে যেতে চাইতেছেন 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে 100 বার প্রিন্ট করতে হবে। তো এই কাজটাই আপনি 3-4 লাইনে কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে ফর লুপের মাধ্যমে। এখানে আপনি একটা ফর লুপের স্ট্রাকচার দেখতে পারতেছেন। তো ফর লুপ ইউজ করার জন্য ফার্স্টে আপনাকে ফর লিখতে হবে, দেন আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনাকে কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতে হবে, মানে সোজা কথায় একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমি এখানে ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল আই ক্রিয়েট করছি, যার ভ্যালু রাখছি আমি 0। দেন আপনাকে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? যেমন আমরা একটা কন্ডিশন দিছি, আই অবশ্যই 5 এর থেকে ছোট হতে হবে। তো আই এর ভ্যালু যেহেতু 0, তার মানে 0 1 2 3 4 এই পর্যন্ত কিন্তু 5 এর ছোট। দেন আপনাকে আরেকটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলে দিতে হবে। তো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট কি? যেমন 1 2 3 4 এটা কিন্তু ইনক্রিমেন্ট হতেছে এবং 5 4 3 2 1 এটা কিন্তু ডিক্রিমেন্ট হইতেছে। ইনক্রিমেন্ট প্রকাশ করার জন্য আপনাকে ভেরিয়েবলের পরে প্লাস প্লাস করে দিলে এটাকে ইনক্রিমেন্ট বোঝায়, আর ভেরিয়েবল পরে মাইনাস মাইনাস করে দিলে এটাকে ডিক্রিমেন্ট বোঝায়। তো প্র্যাকটিক্যালি করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি। তো এখন আমি 1 থেকে 0 টু 100 পর্যন্ত আমি প্রিন্ট করব। তো ফার্স্টে আমাকে ফর লিখতে হবে, দেন আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি ইন্ট I ইকুয়ালস টু 0 দিলাম, আমার ইনিশিয়ালাইজেশন শেষ। দেন আপনাকে সেমিকোলন দিতে হবে, দেন কন্ডিশন দিতে হবে। কন্ডিশন কি? অবশ্যই এটা 5 এর থেকে ছোট হতে হবে। দেন আরেকটা সেমিকোলন। দেন আপনাকে বলে দিতে হবে এটা ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে। যেমন আমি ইনক্রিমেন্ট করতে যাইতেছি, যেমন 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হোক, বা প্লাস প্লাস। তো আমি যেহেতু 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব, তো আমাকে এখানে 5 দেওয়া যাবে না। তো আমি এখানে 100 দিয়ে দিলাম। তো সেকেন্ড ব্র্যাকেট, দেন প্রিন্ট। প্রিন্টের মধ্যে জাস্ট আমরা আইটা বলে দেব, দেন আমি রান দেব। তা আপনি দেখতেই পারতেছেন 0 থেকে প্রিন্ট হয়েছে 99 পর্যন্ত দেখানোর কথা। তো এই যে 0 টু 99 পর্যন্ত কিন্তু দেখাইছে। এখন আসেন আমরা ডিক্রিমেন্ট কিভাবে করব। তো ধরেন আমি আয়ের ভ্যালু দিয়ে দিলাম 100, আর এটাকে বলে দিলাম হচ্ছে যে এটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তাহলে 0 থেকে বড় হলে কি হবে? আর এটা অবশ্যই ডিক্রিমেন্ট হবে, মানে পিছন থেকে গণা শুরু করবে, যেমন 99 98 97 এভাবে। এখন আমরা জাস্ট এটা প্রিন্ট করব, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে এখন দেখেন যে এটা কিন্তু উপর থেকে প্রিন্ট হতেছে, 100 99 98 97 96 উপর থেকে প্রিন্ট হইতেছে। এটা হচ্ছে ডিক্রিমেন্ট। আর এখন কিন্তু আর 0 প্রিন্ট হয় না, কারণ 100 থেকে আমরা শুরু করছি। তো এছাড়াও আমাদের আরো আরো ফর লুপের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আপনি ফর ইন লুপ ইউজ করতে পারেন, এরপর হচ্ছে গিয়ে ফরইচ লুপ। সো ফর ইন লুপ আপনি কিভাবে ইউজ করবেন? ফরেন লুপ ইউজ করার জন্য আপনাকে একটি মানে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেখানে আপনি কিছু ডেটা অ্যারে আকারে রাখতে পারেন। তো আমি লিস্ট টাইপ একটি ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, যার নাম দিলাম হচ্ছে আমি ফ্রুইটস। দেন আমি একটা অ্যারে ক্রিয়েট করব। এই অ্যারের মধ্যে আমি ফ্রুইটের কিছু নাম দেব, যেমন ম্যাঙ্গো, দেন গুয়াভা, দেন ব্যানানা। দেন আমি জাস্ট 3টা ভ্যালু রাখলাম। তো এই 3টা ভ্যালুকেই আমি কিভাবে ফর লুপ ইউজ না করে ব্যবহার করতে হবে। তো এটার জন্য ফার্স্টে ফর লিখতে হবে, দেন আপনি এখানে একটা ইনিশিয়ালাইজ করতে হবে, একটা ভ্যালু নিতে হবে। ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে ফ্লুইড, দেন ইন দিতে হবে। দেন আপনাকে ফ্লুইডস এর নামটা দিতে হবে। এই ফ্লুইডস কোনটা? এই ফ্লুইডস হচ্ছে গিয়ে এই যে আমরা যে লিস্টের একটা অ্যারে ক্রিয়েট করছি, এটা হচ্ছে এটা। তো আমি সুন্দরভাবে প্রিন্ট করব। তো এখন আমাদের এই ভ্যালুগুলা কিসের মধ্যে আছে? এখন আমাদের এই ভ্যালুগুলা কিন্তু এই ফ্লুইডের মধ্যে স্টোর হয়েছে। তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ফ্লুইড। তো আমি এই প্রিন্টটা জাস্ট স্টপ করে দিচ্ছি। তো
ইটস টেকিং টাইম, কারণ এটা হচ্ছে ইন্টারনেটে সার্ভারে রান হইতেছে। সো আমাদের আউটপুটে কিন্তু চলে আসছে যে আমরা ডাটাগুলো রাখছিলাম এর মধ্যে, ম্যাঙ্গো, গুয়াভা, ব্যানানা। তো সেম ভাবে আরেকটা পদ্ধতিতে আমরা এই ভ্যালু গুলা লুপের মাধ্যমে প্রিন্ট করাইতে পারি, যেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপ, তাহলে ফর ইচ লুপটা কিভাবে কাজ করে? ফর ইচ লুপের জন্য ফার্স্টে আপনাকে কালেকশন নেমটা দিয়ে দিতে হবে। যেমন এটা একটা কালেকশন নেম হইতে পারে আমাদের জন্য। তো আমরা ফ্রুইটস দিলাম, এরপর দেন ডট দিতে হবে, দেন আপনাকে লিখতে হবে ফর ইচ। তো ফর ইচ লেখার পর চলে আসছে, দেন আপনাকে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। তো এখানে না, এখানে আপনার কালেকশন নেম দিতে হবে। বললাম আমি একটা কালেকশন নেম একটা অবজেক্ট দিতে হবে, এখানে আমি ফ্রুইট দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন আমি প্রিন্ট করব হচ্ছে গিয়ে এই যে ফ্রুইট। এই যে ফ্রুইটস এর ভ্যালুগুলো এটা কোথায় চলে আসছে, এটা এখন এই ফ্রুইটের মধ্যে চলে আসছে, দেন আমি প্রিন্ট করব ফ্রুইট। তাহলে কিন্তু এই ম্যাঙ্গো, গুয়াভা, ব্যানানা এটা আমরা প্রায় ডাবল টাইপ দেখবো, এখানে ম্যাঙ্গো, গুয়াভা, ব্যানানা। তো আমি যদি এই ফ্রুইট নামটা না দিয়ে এফও দেই তাহলে কিন্তু কাজ করবে। অনেক সময় আপনাদের এই কনফিউশনটা থাকে, তো এখানে আবার নিচে এরর দেখাইতেছে কারণ এখানেও এফ দিতে হবে। তো এরর কিন্তু সলভ, তো দেখছেন? তো এরকমই কিন্তু সেম ভাবে আমরা কিন্তু ফর লুপ ইউজ করে খুব সহজেই এরকম কাজগুলো করতে পারি। So thanks for watching my video. If you like my video, please like and subscribe.